গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30। ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর ঘুম থেকে উঠেই দরজা জানলা খুলে দিয়ে এখন দেখো ঘরদালান ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর আজকের না বাইরে খুব সুন্দর একটা হাওয়া বইছে, জানো তো, যেন মনে হচ্ছে ঠান্ডা বয়ে আনছে। আর হবে নাই বা কেন, অক্টোবরের শেষ থেকেই ঠান্ডা প্রায় পড়েই যায়। মানে নভেম্বর মাসটা প্রায় ঠান্ডাই থাকে, কিন্তু এখন নভেম্বর মাস পড়তে চললো ঠান্ডা পর্যন্ত নেই। মানে ভাবতে পারছো, আমাদের দেশ থেকে মনে হয় ঠান্ডাটা আস্তে আস্তে উঠেই যাবে। এখন আর শীতের জামা কাপড় কেনার কোনো দরকার নেই। হ্যাঁ, কিনতে তো হয় যখন বাইরে আমরা কোথাও ঘুরতে টুরতে যাই। বাইরের দেশে তো যেমন ধরো দার্জিলিং, সিমলা, সিকিম, এগুলোতে তো ভীষণ ঠান্ডা। তো তখন হয়তো জামা কাপড় শীতের কিনতে লাগে, কিন্তু আমাদের এই কলকাতাতে মনে হয় শীতের দিনে মানে গরম জামা কাপড় কেনার কোনো দরকারই পড়ে না। তো যাই হোক, শীতের সিজন মানেই হচ্ছে মানে ঘোরা, ঘুরে বেড়ানো, খাওয়া, বিয়ে বাড়ি, রিসেপশন, মানে অনেক কিছু নিয়ে হচ্ছে শীতকাল। দুর্গাপুজোর অপেক্ষা যেরকম আমরা একটা বছর করে থাকি, ঠিক সেই রকম শীতকালের অপেক্ষাও আমরা করে থাকি, জানো তো। যে শীতকাল আসা মানেই হচ্ছে এখানে সেখানে ঘুরতে যাওয়া, জমিয়ে আড্ডা, আর তার সাথে ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, ব্যাস আর কি চাই। কিন্তু এত কিছু ভাবলে তো আর হবে না, কাজকর্ম তো করতে হবে, তাই না? মানে ধরো এক দুদিন নয় ঘুরতে বেরোলাম, সেটা ঠিক আছে, কিন্তু নেক্সট দিনের জন্য যে কাজটা পড়ে থাকে সেটার মাথার চাপ কিন্তু অনেক, বন্ধুরা। যেমন নভেম্বর মাস পড়ে গেছে আর আমার টুকটাক কাজ পাবো কি পাবো না জানি না। মানে আমি যেহেতু একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তো মেকআপ জানোই তো, বিয়ে বাড়িতে মানে ব্রাইড সাজানো, পার্টি মেকআপ, কনে সাজানো, তো এগুলো তো আমার থাকে। কিন্তু দেখা যাক, আমি এখনো পর্যন্ত এবছর এখনো পর্যন্ত কাজ পাওয়া যায়নি। তো জানি না পাবো কি পাবো না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো যাই হোক, এই যে মানে সিজনতে যদি কাজ না পাওয়া যায় না বন্ধুরা, তাহলে কিন্তু ভীষণ একটা মানে কি বলবো, একটা দুঃখের বিষয়। কারণ এত কষ্ট করে কাজ শিখে যদি কাজ না পাই, তাহলে কতটা কষ্ট লাগে সেটা একমাত্র একটা মেকআপ আর্টিস্টই বলতে পারে। তো যাই হোক, চেষ্টা চালিয়ে যেতে হবে, নিরাশ হলে চলবে না। যেটা আমি আমার মনকে সবসময় শক্ত করে রাখি যে না, কাজ করতে হবে। মানে শুধু মানে কাজ করে যাও, ফলের আশা করো না। তো যাই হোক, কীভাবে যে যাবে এই কটা দিন আমি জানি না। মানে হয়তো আমি ডিপ্রেশনেও চলে যেতে পারি বা অন্য কিছু। তোমাদের সাথে আমি টুকিটাকি সমস্ত কিছু ব্লগের মাধ্যমে শেয়ার করব। আশা করি যাই কাজ করি না কেন, তোমাদের একটু হলেও তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো যাই হোক, এখানে দেখো মুখ টুক ধুয়ে নিলাম, অনেক কথা বলতে বলতে অনেক কাজই হয়ে গেল। তো এখানে মুখ টুক ধুয়ে নিয়েছি, এখন 2 কাপ চাও করব। কিন্তু চাটা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ পর আবার ভিডিও শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 9:10 থেকে 9:10 বা 9:15 মতো বাজে। এই টাইমটায় না আমি একটা করে প্রতিদিন ভিডিও আপলোড করি, জানো তো। তো ভিডিও কমপ্লিট মানে ভিডিও ছাড়ার পরই আমি এই সমস্ত কাজ করে থাকি, মানে কাপড় চোপড় কাচা, টিফিন খাবার বানানো। তো আজকে কী করলাম, আগেই আমি কাপড় চোপড় কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে। কারণ আকাশের অবস্থাটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ হাওয়া চলছে। আর তার সঙ্গে মেঘে ঢেকে গেছে একদম আকাশ, মনে হচ্ছে বৃষ্টি আসবে। প্রতিদিন এটাই হচ্ছে বন্ধুরা। মানে সকালের দিকে ধরো রোদ্দুর ঝলমলে আকাশ, কিন্তু তারপর থেকে আকাশটা মেঘলা করতে করতে যেন মনে হচ্ছে অন্য কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, তার রেশটা আমাদের এখানে এসে পড়ছে। তো সেভাবে এখন আর রোদ্দুর ওঠে না, জানো তো। মানে খুবই কম, মানে ধরো দুপুর 2-3টে নাগাদ একটু ভালো করে রোদ্দুর উঠলো, কাঠফাটা রোদ্দুর। তারপর আবার তো মানে 5টার মধ্যে তো সন্ধে হয়েই যায়, জানো।
তো যাই হোক, এখানে চলে এসেছি এখন নিচে। এখন দেখো রুটি করছি, আজকে রুটি বানাচ্ছি। গতকাল তোমরা দেখেছো ভিডিওর মাধ্যমে যে আমি মানে আমার বর আগের দিন রুটি কিনে এনে যে আমি শুধু তরকারিটা বানিয়েছিলাম, কিন্তু আজকের আমি রুটি তরকারি দুটোই ঘরে বানাচ্ছি। আর হ্যাঁ, আজকের আমার শনিবার, নিরামিষ, তো আজকে রান্নাবান্নাও আজকে নিরামিষই হবে। তো ভিডিওগুলো না বন্ধুরা সমস্ত আধ খ্যাচড়া হচ্ছে, জানো তো, মানে ফোন ধরার লোক নেই, তো সেই কারণে কিছুটা ধরো শ্যুট করছি, কিছুটা শ্যুট করা হচ্ছে না, এই হচ্ছে। তো যাই হোক, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার রুটি করা দেখে প্লিজ তোমরা কিন্তু কেউ হেসো না আর কিছু মনেও করো না। এইভাবেই আমি রুটি করি, তাওয়ার ওপর রেখে রেখে, আমি সেঁকতে পারি না বলেই এভাবে করি। তো যাই হোক, খেতে যে খারাপ হয় বা শক্ত হয় তা কিন্তু নয়। আর এই যে দেখো, খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর এখানে আমি এক গাদা ওষুধ নিয়ে বসে পড়েছি, কোনটা কি খাওয়ার পর, কারণ আমার টিফিন খাওয়ার পর আগে পরে একটা করে ওষুধ থাকে। আজকে যেরকম টিফিন খাওয়ার আগে যে একটা ওষুধ ছিল, সেটাই আমি খেতেও ভুলে গেছি কাজের চাটে। মানে আমার বর যতক্ষণ না আমাকে মনে করিয়ে দেয় ততক্ষণ আমি কিন্তু ওষুধ খাই না। যেমন আজকে জোর করে বলছে তুমি আগের ওষুধটা খাওনি, মানে টিফিন খাওয়ার আগের ওষুধ খাওনি, এখন টিফিন খাওয়ার পর আগে ওষুধ খাও, বাদ বাকি সমস্ত কাজ পরে করবে। তো সত্যি কথা, আমার না একদমই ওষুধ খেতে ভালো লাগে না, জানো তো। কিন্তু মানে এমনই শরীরের অবস্থা যে ওষুধ না খেলে আমি হয়তো আর কাজই করতে পারবো না। তো যাই হোক, এখানে দেখো ঘর দালান মুছে নিচ্ছি, যেহেতু আজকে শনিবার। আর এখন প্রতিদিন আমি ঘর মুছতে পারি না বন্ধুরা। তোমরা হয়তো অনেকে কমেন্ট করে বলতে পারো যে তুমি কেন প্রতিদিন ঘর মোছো না, বা প্রতিদিন তো ঘর দালান মুছতে হয়। আমিও জানি প্রথম আমি প্রতিদিনই ঘর মুছতাম, কিন্তু এখন শরীরের অবস্থা যা, তো সেই কারণে আমার প্রতিদিন ঘর মোছা হয় না। ধরো একদিন ছাড়া ছাড়া করেই আমি ঘর মুছি। আর শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার এগুলো তো মাস্ট, এগুলো তো আমি মুছি। তার সঙ্গে মানে প্রতিদিন একদিন ছাড়া ছাড়া, প্রতিদিন হয় না, একদিন ছাড়া ছাড়া করে আমি ঘর মুছি। আর আমার ঘর বাড়ি সেভাবে নোংরাও হয় না, কারণ আমার বাচ্চা না সেভাবে দুষ্টুমি করে না, জানো তো। যদি দেখবে যে ঘরে বাচ্চা খুব দুষ্টু, সেই ঘরে কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। কিন্তু আমার ছেলে না এতটাই লক্ষ্মী যে মানে সেইভাবে নোংরা পত্র কিছুই করে না। ওর যতক্ষণ খেলনা নিয়ে খেলা দরকার, তো ততক্ষণ খেলে ও নিজেই খুব সুন্দর করে গুছিয়ে রাখে। আর যখন আমার ওপর ভীষণ পরিমাণে রেগে যায়, তখন আমাকেই গুছিয়ে দিতে হয়, জানো তো। মানে কোনো কারণে হঠাৎ করে রেগে গেল, তখন আমাকেই করতে হয়। আর এই যে ভিডিওটা দেখছো বন্ধুরা, এটা হচ্ছে সন্ধে 8টার ভিডিও। তো এখন না পুজো শেষ, কিন্তু আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছি। মানে আমাদের এইখানে আমি থাকি পলতা ব্যারাকপুরের মাঝখানে। এটা হচ্ছে নবাবগঞ্জ ঘাট, ইছাপুর নবাবগঞ্জ বলতে পারো। তো এখানে খুব সুন্দর সুন্দর গঙ্গার ঘাটের কাছে ঠাকুর হয়, জানো তো। তো খুব সুন্দর লাগে দেখতে। এবছর আমার আসতে অনেকটা লেট হয়ে গেল, কারণ কি বলতো, আমার ছেলের তো পড়া থাকে সন্ধেবেলা করে, তো সেই কারণে আসতে পারিনি। আর আজকে যেহেতু শনিবার, ওর স্কুল ছুটি, তো সেই কারণে ভাবলাম না স্কুল ছুটি কেন বলছি, মানে ওর প্রাইভেট টিউশনই ছুটি, তো সেই কারণে আজকে চলে এসেছি ঠাকুর দেখতে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের জগদ্ধাত্রী পুজো কেমন কাটলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর আজকের আমি যে ড্রেসটা পরেছি এটা একেবারেই নিউ, আমার একটা ননদ আমাকে গিফট করেছিল। মানে অনেক দিন আগে গিফট করেছে, কিন্তু পরা হয়নি। ভাবছিলাম যে জগদ্ধাত্রী পুজো, কালী পুজোতে পরবো, কিন্তু কালী পুজোতেও পরা হয়নি, তাই জগদ্ধাত্রী পুজোতে পরলাম। জগদ্ধাত্রী পুজো তো চলে গেছে, কিন্তু এই যে ঠাকুর দেখতে বেরোলাম, নতুন ড্রেস থাকলে তো বুঝতেই পারো, মেয়েরা তো নতুন ড্রেস মানে থাকলেই কতক্ষণে আলমারি থেকে বের করে, মানে একটা অজুহাত বের করে পড়া, মানে সেটা মানে শুধু সবার না, সেটা আমার মধ্যেও রয়েছে, সত্যি কথা। তো চলো আস্তে আস্তে একটু এগোনো যাক। একটা ঠাকুর তো দেখা হলো, এখানে না একটু মেলা মতো বসেছে, জানো তো। আর এখানে আমি ফুচকা খাচ্ছিলাম, ফুচকা খেতে খেতে আমার বর যে এই ভিডিওটা কখন করলো আমি এটা নিজেই খেয়াল করতে পারলাম না। মানে আমি তো ছিলাম অন্যমনস্ক, ওর সাথে কথা বলছিলাম, মানে পিছন ঘুরেই কথা বলছিলাম, দেখতে পাইনি ওকে যে ও কী করছে না
না করছে। আর এখানটা দাঁড়িয়ে আমরা একটু ফুচকা খাচ্ছিলাম। ফুচকা খাওয়ার ভিডিওটা করতে পারিনি, কারণ যেহেতু দুজনেই ফুচকা খাচ্ছিলাম তো ফোনটাকে ধরবে, তাই না বলো। তো যাই হোক, আমার ছেলে এদিকে আমাকে বলছে, মা দেখো বাবা ভিডিও বানাচ্ছে। তখন আর এখানে দেখো এই ঠাকুরটা খুব সুন্দর একটা ঠাকুর, সত্যি কথা অসাধারণ। জগদ্ধাত্রী ঠাকুরগুলো না এতটা সুন্দর বানায় যে দেখে না একদম মুগ্ধ হয়ে যায়। আর এই যে গেটটা দেখছো আমার সাইডে, এটা হচ্ছে এয়ারফোর্স গেট। এটা এয়ারফোর্স গেটের এখানে এই ঠাকুরটা করেছে। এখানে পরপর অনেক ঠাকুরই দেখেছি, কিন্তু মানে ভিডিও ঠিকভাবে করতে পারিনি, কারণ প্রচুর ভিড় রয়েছে রাস্তার উপর ঠাকুর। তো সেই কারণে গাড়ি ঘোড়া চলছে, অনেক অসুবিধা হয় জানো তো ভিডিও বানাতে। তো সেই কারণে সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি। আর এই মায়ের মূর্তিটা দেখে তো একদম আমি মুগ্ধ হয়ে গেলাম। ঢাকের সাজে, মানে ঢাকের সাজ না কি সাজ বলে এটাকে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু অসাধারণ করেছে বন্ধুরা। জগদ্ধাত্রী ঠাকুরগুলো যে এত সুন্দর করে সেটা না সামনাসামনি না দেখলে হয়তো ভিডিওর মাধ্যমে অতটা বোঝানো যায় না। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে।